নমস্কার, স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে ভারতের সম্পর্ক আছে সেগুলো নিয়ে। ভারত এবং আমরা জানি ভারতের সঙ্গে যেগুলো দেশগুলো আছে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক, বর্তমান যে সম্পর্ক আছে তা মোটেই ভালো নয়। ভারতের সঙ্গে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক এবং নেপাল হোক কিংবা মালদ্বীপ হোক, সবের সঙ্গে কিছু না কিছু একটা বিষয় নিয়ে বিবাদ জড়িয়ে আছে। আমরা যদি প্রথমে দেখি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, বর্তমানে যে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে, সেখানে দেখি যে বর্তমান যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আছে তার সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে মোটেই ভালো নয়। বন্যা সমস্যা হোক বা সীমা বিবাদ, সেগুলো চলেই আসছে। বর্তমানেও একটা মৌলভীবাজারে একটা মেয়েকে মারা নিয়ে বিএসএফ গুলি করে দেয়, এটাকে নিয়ে অনেক বিবাদ চলছে। তো ভারত এবং বাংলাদেশের বিবাদ ভবিষ্যতেও আরো বাড়বে, এটার অনেক বেশি আশঙ্কা রয়েছে। তার সঙ্গে যদি দেখি যে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী এবং আমাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমরা জানি স্বাধীনতার পর থেকেই খারাপ হয়ে চলছে। এর মেইন বিষয় হলো গিয়ে যে সন্ত্রাসবাদ এবং কাশ্মীর সমস্যা। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় এবং কাশ্মীরকে নিয়ে নিজেদের যে দাবি করে, তার কারণে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক খারাপই হয়েছে। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে বিগত আমরা যদি দেখি, স্বাধীন হওয়ার পরেই চারটা যুদ্ধ হয়ে গিয়েছে। সেটা আমরা যদি দেখি 1947 সালের যুদ্ধ, 1965 সালের যুদ্ধ, 1971 যুদ্ধ এবং 1999 সালের কার্গিল যুদ্ধ। এবং প্রত্যেক যুদ্ধের মধ্যে পাকিস্তান পরাস্ত হয়েছে, সেটা অন্যরকমের ব্যাপার। কিন্তু বর্তমানে যদি আমরা ভারত পাকিস্তান সম্পর্ক দেখি, তো নওয়াজ শরীফ এবং পাকিস্তান যে মুসলিম লীগ আছে এবং শেহবাজ শরীফের যে সরকার আছে, তার সঙ্গে ভারতের সম্পর্ক যেরকম ইমরান খানের সরকার থাকতে ছিল সেই রকমই সম্পর্ক রয়েছে, মানে এত ভালো হয়নি। এবং আর্টিকেল 370 সরে যাওয়ার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যতটুকুই সম্পর্কটা ছিল সেটা আরো খারাপ হয়ে গিয়েছে, আমরা সেটা বলতে পারি। তাছাড়া আমরা যদি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক দেখি, তো ভারতের মধ্যে বিবাদের মেইন যে বিষয়টা সেটা হলো সীমা বিবাদ। ভারত এবং তিব্বতের সঙ্গে চীনের যে বর্ডারটা লেগেছে সেটা নিয়ে সবসময় বিবাদ চলে আসছে। আমরা জানি যে চীন আমাদের যে অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের একটা পার্ট, সেটাকে ওরা দক্ষিণ তিব্বত বলে অভিহিত করে, যেটার কারণে সবসময় ভারত এবং চীনের মধ্যে যে কনফ্লিক্ট যেটা সেটা হয়ে থাকে। তাছাড়া অক্সাই চীন নিয়েও ভারতের বিবাদ রয়েছে। এগুলা কারণে, সীমা বিবাদের কারণে ভারত এবং চীনের যে সম্পর্কটা কখনোই আর কি এত ভালো হতে পারেনি। আমরা যদি দেখি যে ধরনের ভারত এবং চীনের সৈন্যরা অনেকবারই একে আরেকজনের সম্মুখে এসেছে এবং বিবাদ হয়েছে তাদেরকে নিয়ে। তো ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, তাদের সঙ্গে তো বিবাদ রয়েছেই। সঙ্গে আমরা যদি দেখি আমাদের সাউথের দিক দিয়ে, তো মালদ্বীপের মধ্যে যে আমরা জানি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলে, এবং এই ক্যাম্পেইনের জড়িয়েতেই আমাদের যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু, উনি সরকার বানান নির্বাচনে জয়ী হয়ে। এবং মইজু যে প্রথম থেকেই ভারত বিদ্বেষী ছিলেন, এবং মইজুর পলিসির মধ্যে ভারতের যে বিদ্বেষটা সেটা দেখা দেয়। তো যদি শ্রীলঙ্কাকে দেখি, আমাদের আরেকটা পার্শ্ববর্তী কোস্টাল সীমা রয়েছে শ্রীলঙ্কার সাথে, তো শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের সম্পর্ক যেটা সেটা উঠানামা করতে থাকে। শ্রীলঙ্কাতে জানি যে আমরা চায়নার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, তো শ্রীলঙ্কা থেকে চায়না ইনভেস্টমেন্টটা সরানো এবং চায়না যেগুলো পোর্টস ইউজ করছে শ্রীলঙ্কার মধ্যে, সেগুলো থেকে যাতে চায়নার যে প্রভাব যেটা সেটা কম করা ভারতের একটা প্রধান চুনতি আমরা যদি এখানের মধ্যে বলতে পারি। তাছাড়া শ্রীলঙ্কার যে আর্থিক অবস্থা সেটা অনেক খারাপ না। চায়না জানি আমরা শ্রীলঙ্কাতে অনেক ইনভেস্টমেন্ট করেছে এবং শ্রীলঙ্কা অনেক কর্জের ভিতরে আছে চায়নার। তো ভারত এখানে চেষ্টা করছে যে চায়নার যে প্রভাব যেটা এটা কম করার শ্রীলঙ্কার উপর থেকে। তো আমরা যদি পার্শ্ববর্তী দেশও দেখি, যেরকম আরেকটা দেশ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের নেপাল। তো নেপালের মধ্যে যদি দেখি, তো নেপালের মধ্যে 2008 পর থেকে গণতন্ত্র আছে এবং সেখানের মধ্যে যে কমিউনিস্ট পার্টি আছে, সেই কমিউনিস্ট পার্টির সঙ্গে ভারতের যে সম্পর্ক যেটা সেটা সেরকম নয়। তাদের সম্পর্ক চায়নার সঙ্গে সবসময় চেয়েছে যে ভালো করার জন্য। বর্তমানে নেপালের যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তো কেপি শর্মা ওলি চেষ্টা করছেন যে চায়নার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য, যেটা ভারতের জন্য একটা প্রবলেমে বলতে গেলে। কিন্তু আমরা যদি দেখি, তো নেপাল এবং ভারতের সঙ্গে আরো অনেক ধরনের বিবাদ রয়েছে, যেরকম সীমানা নিয়েও বিবাদ রয়েছে, জল বন্টন নিয়েও বিবাদ রয়েছে। আমরা যদি জল বন্টন দেখি, তো জল বন্টন নিয়ে শুধু নেপালের সঙ্গে না, জল বন্টন নিয়ে আমরা বাংলাদেশের তো বিবাদ আছে, তিস্তা জল বন্টন নিয়ে বিবাদ, পাকিস্তানের সঙ্গেও বিবাদ আছে, সিন্ধু জল বন্টন নিয়ে বিবাদ। তো আমরা যদি দেখি, তো আমাদের যে বিবাদ যেটা, যেহেতু ভারত একটা অনেক বড় দেশ এবং ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে তাদের সঙ্গেও আমাদের যে ছোটখাটো বা বড় হোক বিবাদ চলেই রয়েছে।
মায়ানমারকেও যদি আমরা দেখি, তো মায়ানমারের সঙ্গে এমন ধরনের ভারতের সম্পর্ক, যখন মায়ানমারের গণতন্ত্র ছিল তখন ভালোই ছিল, কিন্তু বর্তমানে মায়ানমারের মধ্যে আমরা জানি যে সেখানের মধ্যে আর্মির শাসন চলছে, আর আর্মির শাসনের কারণেও এখানে পরিস্থিতি এত ভালো নয়। তো ভারতের যে নর্থ ইস্টের মধ্যে যে অশান্তি যেটা, সেটা এখানে প্রভাব এসে পড়ে, যে কারণে কি হয় যে ভারতের যারা আছে, যারা উগ্রপন্থীরা আছে, যারা মিলিটেন্ট আছে, তারা অনেক সময় কি করে ভারত নর্থ ইস্টের মধ্যে অনেক ধরনের বোমা ফাটায়, ফাটিয়ে কি করে তারা মায়ানমারে গিয়ে আশ্রয় নেয়। এবং বাংলাদেশেও এইরকম পরিস্থিতি এসে গেছে যে এখন তারা বাংলাদেশে গিয়ে আশ্রয় পাবে। তো আমরা বলতে পারি যে যেগুলো পার্শ্ববর্তী দেশগুলো আছে সেগুলোর মধ্যে অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সমস্যা জড়িয়ে আছে। পাকিস্তান আমরা জানি, বাংলাদেশ জানি, শ্রীলঙ্কা জানি, তারা তিনটা দেশই IMF এর যে প্রোগ্রাম আছে সের আন্ডারে আছে, মানে তাদের কাছে অনেক বেশি IMF হোক বা চায়না কর্জ আছে অনেক বেশি। তো সেটার জন্য ভারতের সবসময় অ্যাওয়ার হয়ে দরকার, কারণ সেখানে যদি অশান্তি হয়, যেহেতু যদি বাংলাদেশে অশান্তি হয়, বাংলাদেশের কি হবে, মানুষরা মাইগ্রেন্ট হয়ে, যেখানে যে সংখ্যালঘু মানুষরা আছে তারা মাইগ্রেন্ট হয়ে ভারতে আসার চেষ্টা করবে। পাকিস্তানেও যদি অশান্তি হতো, পাকিস্তানের অশান্তি অনেকরা মনে করতে পারেন যে পাকিস্তানে যদি হয়তো আমরা পাকিস্তানে হলে তো অনেক ভালো, পাকিস্তানে যদি রাজনৈতিক অশান্তি হয়, আর্থিকভাবে অশান্তি হয়, সেটা অনেক ভালো জিনিস, ভারতের জন্য অনেক ভালো জিনিস। সেটা মোটেই না। পাকিস্তানে যদি অশান্তি হয় তো সেটার ইফেক্ট ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক ভারতে আসবে, যেহেতু পাকিস্তানের মধ্যে জানি যে আমাদের কট্টরবাদ অনেক বেশি, কট্টরপন্থী বা মৌলবাদ যেটা সেটা পাকিস্তানের মধ্যে অনেক বেশি, বাংলাদেশেও বেশি, কিন্তু বাংলাদেশে এত বেশি না পাকিস্তানের মধ্যে। তো পাকিস্তানের মধ্যে যদি রেডিক্যালিজম বাড়ে তো সেটার প্রভাব ভারতেও আসবে। তো ভারত কখনোই চাইবে না যে ভারতের যেগুলো পার্শ্ববর্তী দেশ আছে সেগুলোর মধ্যে অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব এসে পড়ে ভারতের উপর, এবং সেখানে স্থিরতা সবসময় ভারত চাইবে। তো ভারত এবং পাকিস্তান এবং ভারত এবং বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, ভারত এবং নেপাল, ভারত এবং মায়ানমার সবের সঙ্গে ভারত চাইবে যে ভারত একটা ভালো সম্পর্ক বজায় রাখে, এবং সেই সম্পর্ক বজায় রাখার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার হবে সেই দেশের মধ্যে। তো আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করে জানান যে আপনাদের কি মনে হয় কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক, প্রতিবেশী দেশের মধ্যে ভারতের সম্পর্ক ভালো করা উচিত, এবং কোন দেশের মধ্যে পরিস্থিতি স্থিরতা নেবে? আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে আপনার কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আপনারা ভিডিও চান, আমি নিশ্চয়ই নিয়ে আসবো, আপনি কমেন্টে জানাবেন আমাকে। যেহেতু আমি ভারত এবং বাংলাদেশ নিয়ে সম্পর্কে একটা বানিয়েছি, আজকের ভিডিওটার যে টপিকটা ছিল ভারতের যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, 7টা দেশগুলো আছে, সেগুলো নিয়ে আমি বানিয়েছি। সার্কের দেশগুলো যেগুলো ছিল, সার্ক যার নাম হল গিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985 সালে ফর্ম করা হয় বাংলাদেশের ঢাকায়। তো সেই সার্ক দেশগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি বানিয়েছি, সাউথ এশিয়ার দেশগুলো নিয়ে। তো সাউথ এশিয়ার দেশের মধ্যে ভারতের যে বাংলাদেশ ছাড়া বাকি কোন দেশের সঙ্গে আপনারা ভিডিও চান আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আনার। এবং ভিডিওটা কিরকম লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সঙ্গে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, নিশ্চয়ই চ্যানেলটাকে শেয়ার করবেন আপনারা, যাতে এই ভিডিওটা আরো মানুষের কাছে যেতে পারে। এবং আপনাদের কিভাবে কিরকম ভিডিওটা লাগছে সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন, পার্সোনাল ভাবে মেসেজ করে জানাতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।